বলছি যে পানিহাটির জল সমস্যা নিরসনে রাজ্য সরকার একটা নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে, এটা কি এবং কতটা উপকৃত হবে পানিহাটি? অবশ্যই অ্যাকচুয়ালি পানিহাটি, পূর্ব পানিহাটির জল প্রকল্প মানে জল নিকাশির ব্যবস্থাটা, এটা হচ্ছে পানিহাটির যদি মানচিত্র আমরা দেখি, পূর্ব পানিহাটির বেশিরভাগ জলটা যেত হচ্ছে খেবলি বিল হয়ে, অপূর্বনগর হয়ে, খড়দা খাল হয়ে গঙ্গায়, যার ফলে অনেকগুলো জায়গাকে টপকে তাদের জলটা যাওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে গঙ্গায় যখন জোয়ার থেকে জল উঠে ব্যাক করে, যার ফলে এই জলটা ঠিকমতো পাস হয় না। যার জন্য এটা নিয়ে পানিহাটির ওয়াটার লগিং নিয়ে দীর্ঘদিনের দাবি লড়াই, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জনাব ফিরহাদ হাকিমের সহযোগিতায় আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, কেএমডিএ, এসডিও সাহেব, ডিএম সাহেব সহ আমরা সকলে ভিজিট করি। মাননীয় বিধায়ক সাহেবও ছিলেন, আমাদের সকলে ভিজিট হয়। ভিজিটে তখন দেখা যায় যে পানিহাটির জলকে যদি আমরা সরাসরি যদি সাজিরহাট খালে ফেলতে পারি পাম্পিং স্টেশন করে, তাহলে পানিহাটির বিস্তীর্ণ এলাকা, পূর্ব পানিহাটির বিস্তীর্ণ এলাকার জলটা বেরাবে। সে 31 নম্বর এসবি টাউন এলাকার হোক, 27-এর হোক, 28-এর একটা পার্ট হোক, 30 হোক, 34, 32, 33, 22, 17, বিভিন্ন এলাকার যে জল, পানিহাটির যে জমা জল 23, 24-এর একটা পার্ট, পুরো জলটাই আমরা সোজা নিয়ে চলে যেতে পারবো সাজিরহাট খালে। এই প্রপোজালটা করার পর সেকেন্ড থিং হচ্ছে, নতুন করে কল্যাণী রোড যখন হাইওয়ে অথরিটি নিয়ে নিল, নেওয়ার পর কল্যাণী রোডের পাশ দিয়ে একটা নতুন ড্রেন তৈরি হলো, হাই ড্রেন, যেটা নিমতা থেকে এসে আমাদের মুড়াগাছার যে ড্রেন আছে, মুড়াগাছার থেকে টুয়ার্ডস আপনার সাজিরহাট খাল, এই খালটার সঙ্গে এই ড্রেনটার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার ফলে ওই দিককার একটা জল ওই ড্রেন দিয়ে আসবে। এই পুরোটাকে নিয়ে একটা প্ল্যানিং করে পানিহাটিতে যদি দুটো পাম্পিং স্টেশন বসানো যায়, পার্মানেন্ট পাম্পিং স্টেশন, তাহলে পানিহাটির জলটাকে সুন্দরভাবে বার করে আমরা সাজিরহাট খাল থেকে জলটা চলে যাবে নোয়াই খালে। এই প্রজেক্টটা নেওয়ার পরে আজকের দিনে সেই ডিপিআর কেএমডিএ করে এবং সেটা জমা হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি আজকে এই 50 কোটি 12,77,536 টাকার এই দুটো পাম্পিং স্টেশন স্যাংশন করেছে। আমরা কলকাতার বুকে শুনি যে পাম্পিং স্টেশন আছে। গত দিন 10-15 আগে আমার সাথে মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেবের কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে বেশি পাওয়ারের পাম্প লাগিয়ে যদি পাম্প হাউস করা যায় এখানে, সেটা নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছিল এসবি টাউনটা নিয়ে। তো সেটাই বাস্তবে রূপ দিল আমাদের, যে দুটো পাম্পিং স্টেশন আমরা কলকাতার বুকে শুনেছি, যে গার্ডেন রিচ পাম্পিং স্টেশন, ঠনটনিয়া পাম্পিং স্টেশন, যেখানে জল জমে প্রচুর পরিমাণে, কিন্তু পাম্প চালানোর পর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে জলটা নেমে যায়। আমাদেরও সেই সিস্টেম করা হয়েছে। এই পার্মানেন্ট পাম্পিং স্টেশন থাকবে, যখনই বর্ষার জল জমবে আমরা এই পাম্পিং স্টেশন পাম্প চালাবো, জল অটোমেটিক টেনে নিয়ে সাজিরহাট খালে ফেলে দেবে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, আমি গত দিন 10-15 আগেও আমরা ভিজিট করেছিলাম ইরিগেশন, পিডব্লিউডি, কেএমডিএকে নিয়ে, তারা যে মাইনসটা রেডি করেছে তাতেও সেই একই প্রমাণ হচ্ছে যে যদি পাম্পিং স্টেশনটা হয়, পানিহাটির জলকে সরাসরি সাজিরহাট খালে ফেলতে পারলে জলটা অনেক তাড়াতাড়ি নামবে। এবং এর সাথে সাথে আর একটা আমরা ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা দাবি করেছি, আশা করছি এটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে দেবে পানিহাটির মানুষের জন্য। সেটা হচ্ছে পিডব্লিউডি সার্ভে করেছে। পিডব্লিউডি সার্ভে করে খড়গপুর ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে সার্ভে করেছিল। তারা সাজেশন দিয়েছে যে এসবি টাউন থেকে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম যদি করা যায়, সোজা সাজিরহাট আপনার মুড়াগাছা অবধি প্রায় 3 কিলোমিটার, 2.75 কিলোমিটার, এইটা যদি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করা যায় 5 ফুট নিচ দিয়ে যে পাইপলাইন, এবং সারাউন্ডিং এলাকা বা ভেতরের এলাকাগুলো থেকে যদি কেএমডিএ তাদের পাইপলাইন নিয়ে এসে এটার সঙ্গে পিট থাকবে, সেই পিটের সঙ্গে জয়েন করে দেওয়া যায়, তাহলে পানিহাটির পুরো জলটাই নেমে যেতে পারে। এই 36 কোটি টাকার প্রজেক্ট হয়েছে, ডিপিআর রেডি করেছে পিডব্লিউডি, এবং তারা জমাও করেছে নবান্নতে প্ল্যানিং সেকশনে। পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছেন মাননীয় অন্তরা আচার্য ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। আগামী দিন আমি পুজোর পরে আমাকে যেতেও বলেছে, আমি গিয়ে ভিজিট করব নবান্নতে। আশা করছি এই 36 কোটি টাকার ড্রেনটাও যদি স্যাংশন হয়ে যায়, তাহলে পানিহাটি সম্পর্কে যে মানুষের ধারণা বৃষ্টি হলেই পানিহাটিতে জল জমে 7 দিন, 10 দিন, 15 দিন থাকে, এইটা আমরা আশা করছি মেটাতে পারবো। এই অভিশাপের খাড়া থেকে পানিহাটিকে রক্ষা করা যাবে। তাই আমরা রাজ্য সরকারের দিকে মুখ থেকে তাকিয়ে আছি যে যদি এটা 36 কোটি টাকার ড্রেনটাও স্যাংশন দেয়, আর একটা তো বড় স্যাংশন আমাদের দিয়ে দিয়েছে পাম্পিং হাউসের স্যাংশনটা, আর এটাও যদি স্যাংশন দেয়, তাহলে পুরো পানিহাটিটাকেই আমরা একদম সুন্দরভাবে সাজাতে পারবো এবং বর্ষার জমা জল থেকে পানিহাটিকে মুক্ত করতে পারবো।